টি-20 বিশ্বকাপ কভার করতে এই মুহূর্তে সেন্ট ভিনসেন্টে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ হীরা। সরাসরি চলে যেতে চাই তার কাছে। আব্দুল্লাহ হীরা, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বাংলাদেশ দল নেপাল ম্যাচের আগে আজকে অনুশীলন করেছে, কেমন দেখলেন বাংলাদেশ টিমের যারা আজকে অনুশীলন করেছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, স্পেশালি ক্যাপ্টেন নাজমুল শান্তর ব্যাটে একদমই রান খরা, তাকে কেমন লেগেছে? সেই সম্পর্কে সাকিব কথা বলছিলেন, পেসার যিনি প্রেসিডেন্ট হিসেবে তাদের ক্যাপ্টেন কি ধরনের ওয়ার্ক করছেন রানে ফেরার জন্য। তিনি আপনাদের একটু আগেই গেল যে প্রতিক্রিয়ায় দেখা গেল যে ক্যাপ্টেন অনেক চেষ্টা করছেন, কঠোর পরিশ্রম করছেন রানে ফেরার জন্য, এবং তার ক্যাপ্টেন্সিতে সবাই দারুণ উপভোগ করছেন, পেসার সাকিব উল্লেখ করেছেন। আর বডি ল্যাঙ্গুয়েজের কথা যেটি বলছিলেন যে বাংলাদেশ আসলে নেপালের বিপক্ষে যে ম্যাচটি ওয়েট করছে, সেই ম্যাচ কিন্তু আসলে বাংলাদেশ সুপার এইটের একটা প্রিপারেশন শেয়ার করার মতো ম্যাচ খেলবে, যেখানে বাংলাদেশ যে ব্যাটাররা আত্মবিশ্বাসের কিছুটা বাইরে রয়েছে, যেসব ব্যাটসম্যানরা এখন রান পাননি, তাদের চেষ্টা থাকবে রানে ফেরার পাশাপাশি স্পিনারদের হার বাড়ানোর চেষ্টা থাকবে। বল হাতে সাকিবকে একটু চাইবে দল তার ভালো একটা স্পেল যাতে দেখানোর সুযোগ পান, সাকিব ব্যাটারকে ভালো করেছেন। নেপালের বিপক্ষে জয় পেতে চায় বাংলাদেশ, সেটা আমরা সবাই জানি যে নেপালের মতো দলকে বাংলাদেশ জিতবে দলের বিপক্ষে, সেটাই স্বাভাবিক। কিন্তু লাস্ট ম্যাচটা যেভাবে দেখা দিয়েছে, নেপাল যেভাবে খেলেছে সাউথ আফ্রিকার বিপক্ষে, সেটাও একটা কনসার্ন ম্যাটার। উইকেটের চরিত্র কেমন হবে সেই কারণে আমরা ধারণা করতে পারি স্পিনার ক্ষেত্রে স্পিনারদের মধ্যে একটা ব্যাটল হবে, যুদ্ধ হবে, এবং স্পিনার বাড়ানোর জন্য হয়তো আমরা শেখ মাহিকে আমরা দেখতে পারি, বা এমন হতে পারে উইনিং কম্বিনেশন ধরেও রাখতে পারে, সেটাও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে এই ম্যাচে সেন্ট ভিনসেন্টে যেটি হবে যে বাংলাদেশ কিছু কিছু ডিপার্টমেন্টে আর্ন করতে চাইবে, কিছু কিছু ডিপার্টমেন্টে এই ম্যাচের এক্সপেকটেশন থাকবে যে অন্ততপক্ষে যেসব জায়গাগুলোতে বাংলাদেশের ল্যাকিংস রয়েছে সেসব জায়গায় গিয়ার আপ করে যাতে সুপার এইটের ম্যাচগুলো খেলতে পারে, এবং সেই ধরনেরই চেষ্টা তারা করেছে। যদিও চারজন সিনিয়র সাকিব মাহমুদুল্লাহ মতো তাসকিনের মতো দিনের মধ্যভাগ পর্যন্ত বাংলাদেশ দল অনুসরণ করে, এরপরে নেপাল আমি যখন কথা বলছি তখন কিন্তু নেপাল দল অনুসরণে ব্যস্ত আছে। এবং নেপাল দলের প্রতিক্রিয়া কোচ হিসেবে যেটি উল্লেখ করার মতো সেটি হলো যে কোচ তাদের দর্শকদের দারুণ প্রশংসা দিয়েছেন, দর্শকদের অ্যাটেনশন, দর্শকদের আগ্রহ, দর্শকদের মাঠে এসে তাদের ধৈর্য নিয়ে বা তাদেরকে ইন্সপায়ার করার যে চেষ্টা, যেটা আমাদের বাংলাদেশ দলের আর্লি স্টেজে আমরা যখন 1999 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলতে গিয়েছিল সেই অবস্থা কিন্তু নেপালেরও চলছে। নেপাল লাস্ট ম্যাচটা হারলেও কিন্তু সেটা তারা একটা ফুটপ্রিন্ট রেখে যেতে পারলো, যদিও হেরেছে নেপাল দল লাস্ট ম্যাচে, এবং বাংলাদেশের বিপক্ষে তাদের চেষ্টা থাকবে একটা ভালো একটা বিকল্প করা, তাদের স্পিনাররা সম্ভবত একটা থ্রেট হতে পারে বাংলাদেশের জন্য। মাহাদি, আব্দুল্লাহ হীরা, টস আমরা জানি যে একটা ভাইটাল ফ্যাক্টর, এবং বাংলাদেশ দল টসে জিতলে আসলে যে উইকেট এবং যে কন্ডিশন আপনি দেখছেন, বাংলাদেশ দলের আসলে কি সিদ্ধান্ত নেওয়া উচিত? দেখুন, এখানে দুটা ম্যাচ হয়েছে, যারা আগে ব্যাট করেছে তারাই জিতেছে। যদিও লো স্কোরিং ম্যাচে দক্ষিণ আফ্রিকা একদম সাফার করতে গিয়ে ম্যাচটা জিতেছে। আর দুটা ডিফারেন্ট টাইপ অফ উইকেটে খেলা হচ্ছে। একটা উইকেটে যখন দিনের আলোতে খেলা হয় বাংলাদেশ 160 রানের টার্গেট দিতে পেরেছিল আগে ব্যাট করে, পরে আর একটা উইকেটে যখন খেলা হয় তখন 100 রানের টার্গেট জিতেছে। তো টসটা অবশ্যই কিছুটা এগিয়ে রাখবে টস জয়টা। তো বাংলাদেশ এখানে এই ধরনের পরিসংখ্যানের টস জিতলে হয়তো আগে ব্যাট করতে চাইবে। আব্দুল্লাহ হীরা, আপনি একটা কম্বিনেশনের কথা বলছিলেন যে উইনিং কম্বিনেশন ধরে রাখা, নাকি আমরা জানি যে সেন্ট ভিনসেন্টের উইকেটটা কিছুটা ট্রিকি এবং স্পিন ফ্রেন্ডলি আমরা দেখেছি, স্লো বোলার এখানে সুবিধা পান। সেই ক্ষেত্রে শেখ মেহেদিকে জাকের আলী অনিকের জায়গায় বাংলাদেশ দল আনবে, তিনিও একজন অলরাউন্ডার, নাকি জাকের আলী অনিককে রেখে দেওয়াটাই আপনার কাছে যৌক্তিক মনে হয়? আমরা প্রথম এর আগের যে ম্যাচ নেদারল্যান্ডস ম্যাচেই আমরা এরকম অনুমান করছিলাম যে শেখ মাহাদিকে হয়তো দলে দেখা যাবে, একাদশে দেখা যাবে, সেখানে আমরা দেখতে পাইনি। নেপালের আসলে স্পিন অ্যাটাকের বিপরীতে বাংলাদেশ অর্থাৎ সাউথ আফ্রিকার ম্যাচ যদি আপনি অ্যানালাইসিস করেন, সেখানে বাংলাদেশের একটা স্পিন আর একটু বাড়ানোর প্রয়োজন রয়েছে। তবে আমি যে উইনিং কম্বিনেশনের কথা বললাম, এটার কারণ রয়েছে যে বাংলাদেশ এমন একটা একাদশ নিয়ে খেলতে চাইবে যেটা সুপার এইটে তারা আলটিমেটলি ওই একাদশটাই যাতে ক্যারি করতে পারে। সে কারণে সেই চেষ্টার কারণেই বলা যায় যে শুধু দলের স্ট্রেংথ বাড়ানো না, শেখ মাহাদিকে হয়তো একটা চান্স দিতে পারে যাতে একটা বেটার একটা দল করতে পরে যে টিকাতে খেলা হবে দুটি। আব্দুল্লাহ হীরা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।